শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.5 এর 6 এবং 7 নং প্রশ্নের সমাধান করব। তো 6 নং প্রশ্নে যেটা দেওয়া আছে এটা হচ্ছে, জামাল সাহেব তার বাবার সম্পত্তির 7/18 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 5/6 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। যেহেতু জামাল সাহেবের বাবার সম্পত্তির মালিক হচ্ছে কত, 7/18 অংশ, এবং এই 7/18 অংশ থেকে তিনি তার সম্পত্তির 5/6 অংশ তার 3 সন্তানকে ভাগ করে দেন। অর্থাৎ তার যে সম্পত্তি রয়েছে 7/18 অংশ, এই সম্পত্তি থেকে তিনি তার সন্তানকে 5/6 অংশ কি দিয়ে দেন। তাহলে যদি এইগুলো 3 সন্তানকে যদি দিয়ে দেন, তাহলে আমাদেরকে সর্বশেষ বের করতে হবে যে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ। আমাদের প্রত্যেকজনের আলাদা আলাদা করে কি সম্পত্তির অংশ বের করতে হবে। দেওয়া আছে জামাল সাহেবের তার বাবার সম্পত্তির মালিক সমান 7/18 অংশ। জামাল সাহেবের তার বাবার সম্পত্তির মালিক কত, 7/18 অংশ। তাহলে এখান থেকে কি করতে হবে, তিনি তার সম্পত্তির 5/6 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দেন। যেহেতু তিনি তার 3 সন্তানকে ভাগ করে দেবেন, তাহলে আমরা কি করতে পারি, তার মোট সম্পত্তির আমরা 5/6 অংশকে কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি তার সম্পত্তির, অর্থাৎ 7/18 অংশ, তার সম্পত্তির 3 সন্তানকে দেন সমান তার সম্পত্তির কত, 7/18 এর 5/6 কত, 6 অংশ। তাহলে আমরা এই 7 দ্বারা এই 6কে আমরা কি করতে পারি না, ভাগ করতে পারি না, এবং 18 সাথে আমরা 5কে ভাগ করতে পারি না। তাহলে আমরা কি করব, লবের সাথে লবের গুণ এবং হরের সাথে হরের গুণ। তাহলে 5 শতা কত, 35। তাহলে 18 সাথে 6টা গুণ করি আমরা, 48 হাতে কত, 4, 6 4 কত, 10। অর্থাৎ আমরা পেলাম কত, 35/108 অংশ। তাহলে এখন আমরা বের করব প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ সমান, যেহেতু তার 3 সন্তান, এখানে কত, তার 3 সন্তানের অংশ হচ্ছে 35/108 অংশ। যেহেতু প্রত্যেক সন্তানের মানে একজন সন্তানের খুঁজে বের করতে হবে, তাহলে আমরা অবশ্যই 3 দ্বারা ভাগ করে দেব। 35/108 ভাগ 3 অংশ। তাহলে আমরা লিখব 35/108 ভাগ 3/1 অংশ। যেহেতু এই 3 হচ্ছে এখানে কি লব, তাহলে এর নিচে হচ্ছে আমাদের কি রয়েছে 1। তাহলে আমি বোঝানোর সুবিধার্থে এখানে আমি লিখলাম 3/1 অংশ। তাহলে আমরা কি করব, এখন এই ভাগ প্রক্রিয়াকে আমরা গুণ প্রক্রিয়া নিয়ে যাব। 35/108 গুণ 3 যাবে নিচে এবং 1 যাবে কত, উপরে। তাহলে আমরা কি করতে পারি, এখন যেহেতু আমাদের কি 3 এর সাথে 35 টা ভাগ করা যায় না, তাহলে আমরা সরাসরি লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ করে দেব। তাহলে আমরা পাই 35 কে কত, 35, 3 এর সাথে আমরা 108 কে গুণ করে দেব, 3 হাতা কত, 24, সাথে কত 2, 0 0 2, 3 একে কত 3। তাহলে আমরা পেলাম 35/324 অংশ। তাহলে এই 35/324 অংশ হচ্ছে আমাদের কি
উত্তর। শিক্ষার্থীরা, এখন আমরা 7 নং প্রশ্ন সমাধান করব। তাহলে 7 নং প্রশ্ন হচ্ছে দুইটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 1 ভাগের 8, একটি ভগ্নাংশ 1 সমস্ত 13 ভাগের 32 হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে দুইটি ভগ্নাংশের গুণফলের মান আমাদের দেয়া আছে কত? 48 সমস্ত 1 ভাগের 8 এবং একটি ভগ্নাংশের মান দেয়া আছে কত? 1 সমস্ত 13 ভাগের 32। তাহলে অপর ভগ্নাংশ আমাদের কি নির্ণয় করতে হবে। এই অঙ্কটা করার জন্য আমাদের কি সূত্রের প্রয়োজন হবে? এই সূত্রটি আমরা খুব সহজে জানি। এই সূত্রটি হলো, যদি আমরা দুইটি ভগ্নাংশের গুণফল নির্ণয় করি তাহলে আমরা পাই একটি ভগ্নাংশ গুণ অপর ভগ্নাংশের গুণফল। অর্থাৎ একটি ভগ্নাংশের সাথে অপর ভগ্নাংশ যখন আমরা গুণ করে দেব তখন আমরা দুইটি ভগ্নাংশের গুণফল অবশ্যই পাবো, কারণ এদিকে একটি ভগ্নাংশ আবার অপর সাইডে একটি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ আমরা যখন গুণ করব তাহলে অবশ্যই আমরা দুইটি ভগ্নাংশের গুণফল পাবো। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে দুইটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 1 ভাগের 8 এবং একটি ভগ্নাংশ সমান 1 সমস্ত 13 ভাগের 32। তাহলে আমরা জানি দুইটি ভগ্নাংশের গুণফল সমান একটি ভগ্নাংশ গুণ অপর ভগ্নাংশ। তাহলে আমাদের অপর ভগ্নাংশের মান বের করতে হবে, বা তাহলে আমাদের দুটি ভগ্নাংশের গুণফল কত দেয়া আছে? 48 সমস্ত 1 ভাগের 8, যা একটি মিশ্র ভগ্নাংশ, সমান সমান একটি ভগ্নাংশের মান কত দেয়া আছে? 1 সমস্ত 13 ভাগের 32 গুণ অপর ভগ্নাংশ আমরা এখানে লিখে দেব, বা তাহলে আমরা লিখতে পারি অপর ভগ্নাংশ সমান, তাহলে অপর ভগ্নাংশের সাথে আমরা কি করব? 1 সমস্ত 13 ভাগের 32 কে কি করি? আমরা খরচ গুণন করি এবং 48 সমস্ত 1 ভাগের 8, অর্থাৎ দুইটি ভগ্নাংশের গুণফলকে আমরা লব হিসেবে লিখব। তাহলে আমরা এখন মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই। তাহলে আমরা পাচ্ছি কত? হাতের সাথে যদি আমরা 48 কে গুণ করি তাহলে আমরা পাই কত? আলাদা কত? 64। হাতে কত? 6, আর আধা 32, 32 হয় কত? 38। তাহলে আমরা আবার 1 যোগ করে দেব, 300 কত? 85। বা আমরা পাচ্ছি কত? আবার এখানে 32 থেকে 32 সাথে 13 যোগ করলে আমরা পাই কত? 45। তাহলে আমরা পেলাম 385 ভাগের 8 ডিভাইডেড বাই 45 ভাগের 32। এখন আমরা এই ভাগ প্রক্রিয়াকে গুণ প্রক্রিয়ায় নিয়ে যাব। 385 ভাগের 8 গুণ 32 ভাগের কত? 45। তাহলে আমরা 4 হাতা কত? 32, 5 এর সাথে করি 5 নং 45, 5 হাতা 35। তাহলে আবার এদিকে কত আছে? 3 5, 5 হাতা কত? আবার 35। তাহলে আমরা লিখতে পারি 4 হাতা 8 আর 8 কত? 2, 4 হাতা 28, 29, 30। তাহলে 308 ভাগের কত? 9। তাহলে এই 308 ভাগের 9 এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই। 3 নং 27, 4 নং 36। তাহলে আমাদের আসতেছে কত? ভাগশেষ 2। তাহলে আমরা লিখতে পারবো এখানে 34 সমস্ত 2 ভাগের 9। এটাই হলো আমাদের অপর ভগ্নাংশের মান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো? যদি ভগ্নাংশের গুণফল যদি আমাদের দেওয়া থাকে এবং একটি ভগ্নাংশের মানও যদি আমাদের দেওয়া থাকে, অপর ভগ্নাংশ মান নির্ণয় করার জন্য আমাদের কি সূত্র লিখতে হবে? এই সূত্রটি হচ্ছে দুইটি ভগ্নাংশের গুণফল সমান একটি ভগ্নাংশ গুণ অপর ভগ্নাংশ।
তাহলে আমরা হুবহু মানগুলো লিখে দেব। অপর ভগ্নাংশ মান আমরা যখন বের করব তখন আমরা অবশ্যই এগুলোকে কি যে যার মানে আমরা ওখানে লিখে দেব। লেখার পরে আমরা কি মিশ্র ভগ্নাংশ থাকলে এগুলোকে আমরা একটি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার পরে আমাদের কি ভাগ প্রক্রিয়া একটা শুরু হবে। তাহলে ভাগ প্রক্রিয়া থেকে আমাদের কি গুণ প্রক্রিয়া নিতে হবে। গুণ প্রক্রিয়া নেওয়ার পর আমাদের একটি ফলাফল আসবে। ওই ফলাফল যদি আমাদের একটি অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তরিত থাকে তাহলে আমরা অবশ্যই আমরা কি মিশ্র ভগ্নাংশে আমরা নিয়ে যাব। তাহলে এটা হলো আমাদের কি নিম্নোক্ত উত্তর।